ভারতে একমাত্র এই একটাই মন্দির যেখানে ভগবান হনুমানজি ডাক্তার রূপে বিরাজ করছেন এবং সকলের রোগ সুস্থ করে দিচ্ছেন। তো বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন আজকে হনুমানের একটা ভিডিও আমি নিয়ে এলাম, কারণ মঙ্গলবার, তার মধ্যে একাদশী, ভীষণই শুভ দিন। তাই হনুমানজির ওপরে এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আশা করি। আপনারা হয়তো শুনেছেন অনেকেই, কিন্তু খুব কম লোকই শুনেছেন এই মন্দিরে যেখানে ভগবান হনুমান বিরাজ করছেন, এইখানে কিন্তু হনুমানের এই রূপ নয়, ডাক্তারের রূপে উনি বিরাজ করছেন ভক্তদের কাছে। খুবই আশ্চর্য হবেন এই মন্দিরের কথা জানলে, আপনারা ভালোও লাগবে আশা করি। তো থাকুন আমার সাথে বন্ধুরা, ভগবানের কথা শুনুন, জানুন, শেয়ার করুন, সকলেরই মঙ্গল। আমি শুরু করার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের এক একটা লাইক ও কমেন্ট আমার কাছে উৎসাহ যোগায় এবং আশীর্বাদ সম। তো বলবো, এই রকম ভিডিও পেতে অবশ্যই অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা তৎক্ষণাৎ পেয়ে যাবেন। তো আসুন আমরা জেনে নিই ভগবান হনুমান ডাক্তার আমাদের জন্য কি করেন, কিভাবে আমাদেরকে সুস্থ করেন। সাধারণত আমরা দেখি দেবতার মূর্তিতেই মালা, কোথাও কোথাও দামি গয়না পরানো হয় মূর্তিকে। মূর্তির গলায় স্টেথোস্কোপ ঝুলছে, কখনো দেখেছেন? মধ্যপ্রদেশের এক হনুমান মন্দিরে গেলে এইরকম মূর্তি কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে। নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন, কিন্তু অবাক হলো এটা কিন্তু সত্যি। এখানে স্বয়ং হনুমানকেই সাজানো হয় ডাক্তারের সাজে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে ভক্তি ভরে পুজো দিলে সেরে যেতে পারে যে কোনো ধরনের রোগ। অনেকেই ভাববেন এমনটা তো আরো অনেক মন্দিরের ক্ষেত্রেই শোনা যায়, তাহলে মধ্যপ্রদেশের এই মন্দির কি কেন এত বিখ্যাত? কারণটা অবশ্যই এই মন্দিরের প্রাচীনতা এবং আরাধ্যর অলৌকিক ক্ষমতা। তবে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। এই মন্দিরের ক্ষেত্রে এই যুক্তি ভীষণভাবে প্রযোজ্য, কারণ এখানে এমন কিছু কিংবদন্তির প্রচলন রয়েছে যা চিকিৎসা বিজ্ঞানের জগতে অসম্ভব বলা যায়। তার আগে জেনে নিই আমরা এই মন্দিরটা ঠিক কোথায় অবস্থিত। মধ্যপ্রদেশের রাজধানী গোয়ালিয়র থেকে 70 কিলোমিটার দূরে এক গ্রামে এই মন্দির রয়েছে। মন্দিরের আসল নাম দদরৌয়া সরকার ধাম, তবে সকলেই এই মন্দিরকে ডাক্তার হনুমান মন্দির বলেই চেনেন। বিশেষ কোনো রোগ নয়, এই মন্দির সারতে পারে যে কোনো অসুখ, আর সেই বিশ্বাসের ওপরেই ভর করে প্রতিদিন হাজারো ভক্ত ভিড় জমান এই মন্দিরে। সকলেই কোনো না কোনো রোগে ভুগছেন, মন্দিরে পুজো দিলেই তারা সুস্থ হয়ে উঠবেন, এইরকমই একটা বিশ্বাস এখানে কাজ করে। আর এমনটা দীর্ঘদিন ধরে চলে আসছে বলে দাবি। কেউ বলেন 300, আবার কেউর মতে 500 বছরের পুরনো এই মন্দিরের বিগ্রহ। কোনো এক নিম গাছের ভিতর থেকে হনুমান স্বয়ং প্রকট হয়েছিলেন বলে শোনা যায়। তবে এই মূর্তির মধ্যে এক অদ্ভুত বিশেষত্ব লক্ষ্য করা যায়, তা হলো মূর্তি দাঁড়ানোর কায়দায়। দেখলে মনে হবে বিগ্রহের হনুমান নিত্যরত, আর সেই সঙ্গে মূর্তির বিশেষ সাজ আরো আকর্ষণীয় করে তোলে ডাক্তার হনুমানকে। সাধারণত মূর্তি যেভাবে সাজানো হয়, এখানে একেবারেই সেই নিয়ম মানা হয় না। অর্থাৎ মূর্তির গলায় মালার বদলে থাকে স্টেথোস্কোপ, গায়ের ওপরে রঙিন চাদরের জায়গায় সাদা অ্যাপ্রন। দেখলেই মনে হবে কোনো ডাক্তার দাঁড়িয়ে রয়েছে, যদিও এখানে ভক্তদের কাছে হনুমানই ডাক্তার। তবে ডাক্তাররা যেমন বিশেষ কিছু রোগের স্পেশালিস্ট হন, এই হনুমান তেমনভাবে বিশেষ কিছু মারণ রোগ সারিয়ে দিতে পারেন বলে দাবি ভক্তদের। আর সেই রোগের তালিকায় প্রথমেই রয়েছে আমাদের সেই মারণ রোগ ক্যান্সার। অনেকেই এই মারণ রোগের কবল থেকে মুক্তি পেয়েছেন স্রেফ এই মন্দিরে পুজো দিয়েই। এমন কথা মন্দির চত্বরে পা রাখলেই শোনা যায়। শুধু তাই নয়, এইডস, টিবি সহ আরো বেশ কিছু জটিল রোগ সারিয়ে দিতে পারে এই হনুমান ডাক্তার। প্রতি বছর হনুমান জয়ন্তী ও রামনবমীর দিনে বিশেষ উৎসবের আয়োজন হয় এই মন্দিরে। প্রতি বছরই হাজার হাজার ভক্ত এই মন্দিরে ভিড় জমান। বিশেষ করে মঙ্গলবার, শনিবার, এসব দিনে তো ভিড় হয় এখানে। তাছাড়াও যে কোনো শুভ অনুষ্ঠানে সুস্বাস্থ্য এবং অসুস্থতা থেকে মুক্তির জন্য এখানে মানুষ ভিড় করে। স্থানীয় লোককাহিনী এই বিশ্বাসকে স্থায়ী করে তোলে যে যারা মন্দিরে আসেন
তারাই সুস্থ হয়ে যান এবং বড় ধরনের অসুস্থতা থেকে রক্ষা পান। জনশ্রুতিতে আছে যে হনুমানকে গোপী রূপে সজ্জিত করে তোলা এই মূর্তিটি একটি নিম গাছ কাটার সময় কিন্তু আবিষ্কৃত হয়েছিল। সেই সময় গোপী সেজে হনুমানজির এই প্রাচীন মূর্তিটি কিন্তু পাওয়া যায়। ভক্তদের ব্যথা উপশমকারী হনুমানজি প্রথমে দণ্ডরোয়া নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে হনুমানজি ভূত রোগের জন্য কার্যকর। বিশেষ করে মন্দিরে 5 বার যদি প্রদক্ষিণ করা যায় তাহলে ফোড়া, আলসার এবং ক্যান্সারের মতন রোগও বলছে নিরাময় হয়। সুস্বাস্থ্যের আশায় লক্ষ লক্ষ মানুষ এখানে এসে ভিড় জমান। বিশ্বাস করা হয় যে শিবকুমার দাস নামে একজন সাধক দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। হনুমানজি একজন ডাক্তারের ছদ্মবেশে মন্দিরে আবির্ভূত হয়েছিলেন। এই রূপে হনুমানজি তার গলায় স্টেথোস্কোপ রেখেছিলেন। ভগবান হনুমানের এই রূপ দেখার পর ঋষি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকেই এই মন্দিরটি ডাক্তার হনুমান মন্দির নামে বিখ্যাত হয়েছে। অত্যন্ত প্রাচীন এই মন্দির একটি প্রমাণিত স্থান হওয়ায় এটি মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এখানে দর্শনে আসা যে কোনো ভক্তকে খালি হাতে ফিরে যেতে হয় না, তার ইচ্ছা অবশ্য পূর্ণ হয়। এখানে শ্রীরামের দরবার এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে, তবে এই মন্দিরের বিশেষ খ্যাতি হনুমানজির কারণে। এই মন্দিরের সাথে একটি বিশ্বাস জড়িত আছে, যে ব্যক্তি কোথাও চিকিৎসা পাচ্ছেন না তিনি যদি এখানে এসে সত্যিকারের ভক্তির সাথে হনুমানজির দর্শন করেন তাহলেই কিন্তু তার সমস্যাগুলো সেরে যায়। বিশ্বাস করা হয় যে যদি কেউ টানা 5 মঙ্গলবার পূর্ণ ভক্তির সাথে এই মন্দিরে আসেন তাহলে তিনি আরোগ্য লাভ করতে শুরু করেন। এবার বলি এখানে পৌঁছাবেন কিভাবে। দান্ডোয়া গ্রামের নিকটতম বিমানবন্দর হলো মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত রাজা ভোজ বিমানবন্দর। সেখান থেকে দর্শনার্থীরা সহজেই ক্যাব বা বাসে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ওখানে পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে যেতে চান ওখানকার নিকটতম রেল স্টেশন হলো হোশঙ্গাবাদ রেল স্টেশন। সেখান থেকে প্রায় 45 কিলোমিটার থেকে আপনারা ট্যাক্সি বা বাসে করে 2 ঘন্টার পথ অতিক্রম করে ভগবানের কাছে পৌঁছে যেতে পারবেন। আর সড়ক পথ অর্থাৎ যদি বাসে বা গাড়িতে যেতে চান তাহলে প্রধান মহাসড়কের সাথে সংযুক্ত করে, যা ডাক্তার হনুমান মন্দিরে সহজেই যাতায়াতের সুবিধা করে দেয়। মধ্যপ্রদেশের এই দান্ডোয়া জেলার ইতিহাস এবং বিনোদনের মিশ্রণে প্রচুর আকর্ষণ এবং কার্যকলাপ রয়েছে। এখানকার আরো কিছু উল্লেখযোগ্য স্থান যেমন গোয়ালিয়র দুর্গ আপনারা দেখতে যেতে পারেন, জোড়াসি হনুমান মন্দির আছে, ফুলবাগান ময়দান আছে, মহারাজা স্যার জীবন জিয়াও সিন্ধিয়া মিউজিয়াম আছে, রতনগড় মাতা মন্দির, এগুলো দেখতে পারেন। ভারতের এই মন্দিরে যাওয়া জীবনে একবারই কিন্তু সুযোগ আসে ভগবান হনুমানের উপাসনা করার ও সুস্থ এবং সমৃদ্ধি জীবনের জন্য আশীর্বাদ লাভের সুযোগ। বিশ্বাস অনুসারে ডাক্তার হনুমান মন্দিরে ভ্রমণ অসুস্থতা এবং রোগ ব্যাধি ধুয়ে ফেলতে পারে, যা একটি রূপান্তরমূলক অভিজ্ঞতা প্রদান করে। জয় ডাক্তার হনুমানের জয়। সকলের মঙ্গল করো, সকলকে সুস্থ রেখো। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সকলের সাথে শেয়ার করে সকলকেই ভগবানের মহিমা জানাতে সাহায্য করবেন, কারণ ডাক্তার হনুমানের সম্বন্ধে অনেকেই জানেন না। জানলে তারাও যেতে পারবে। বিস্তারিত আমি বলে দিয়েছি ভিডিওতে কিভাবে যাবেন, কি করে গেলে আপনাদের সুবিধা হবে, আপনারা সুবিধা মতো যাবেন। তো আজকে বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। বজরংবলী সকলের মঙ্গল করুক, শ্রীরাম সকলের মঙ্গল করুন, এই বলে আজকের ভিডিও শেষ করি। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় বজরংবলী, ওম রামদূতায় নমঃ, জয় পবনপুত্র হনুমানের জয়।